যার যেটা ভালো লাগে সে সেটা নিয়ে নেয়। আমি ভাই সহজ সরল সাদাসিধে মানুষ। আমি অত কারোর উপজে দিতে পারবো না। যার যেটা ভালো লাগে সেটা তুলে নে। আমি ওদের ডিসিশন দিয়ে দিয়েছিলাম যে যেটা ভালো লাগবে ভালোবাসবি সেটা নিয়ে নিবি। তো এখানে দুজনের মধ্যে ডিসকাশন চলছিল যে কে কোনটা নেবে। তারপর ডিসকাশন শেষে দুজনা ফলাফলে এলো একজন নেবে চাউমিন, একজন নেবে চিকেন ললিপপ। তারপরে আমি চাঁদুকে বলছিলাম তুই যেটা নিবি তাড়াতাড়ি তুলে নে, তুলে নিয়ে বাইরে চ, এখানে গরম হচ্ছে ভীষণ। মানে অ্যাকচুয়ালি আমরা এখানে প্রায় ছিলাম 1.5 ঘন্টার উপরে। আর যেহেতু বার্থডে সেলিব্রেশন করে অনেক লাফালাফি দাবাদাবি করেছি, প্রচণ্ড গরম পড়ছিল। চাঁদুকে বললাম প্লেটটা তোল, তুলে বাইরে চ। ও ব্যাটা আমার মুখের দিকে চেয়ে হাসছে। মানে বন্ধু আমার বোঝে কম। ওকে বললাম প্লেটটা তোল, তুলে বাইরে চ। ও তা না করে প্রথমে বলছে চেয়ারটা এনে এখানে বসবে। যাই হোক, তারপর ও বেরিয়ে গেল প্লেটটা নিয়ে। তারপর রাকিব চিকেন ললিপপটা নিয়ে কি এক্সাইটেড। সলিন নিল চাউমিন, আশিক নিল চিকেন ললিপপ। তারপর যে যার বাসস্থানে চলে গেল। এদিকে আমি ভাবছি আমিও চিকেন ললিপপটা নেব। আর রাকিব তো পেয়ে তো জাস্ট এক্সাইটেড। ও খাওয়ার জন্য পুরো উত্তেজিত হয়ে আছে। তারপরে আমি আর বেশি দেরি করলাম না, চাঁদুকে ডেকে নিলাম আমাদের এখানে। কারণ আমাদের ফ্রেন্ড সার্কেলটা হচ্ছে কি সেই কলেজ লাইফ থেকে। আর সৌমিনাকে বললাম গালে দে, গালে দিয়ে টেস্টটা কেমন বল। ওর এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো টেস্টটা কেমন। মানে প্রচণ্ড ঝাল একটা সস দিয়েছিল, যেটা সত্যিই প্রচণ্ড ঝাল। তারপর চাঁদুকে বললাম ফোনটা সরা। ও ব্যাটা তো ফোনের মধ্যে ঢুকে আছে, মানে ফোনের সঙ্গে ওর একটা অবৈধ সম্পর্ক বলা চলে। এরপর আমি ওদের শেখাচ্ছিলাম দেখ কেমন করে খেতে হয়। তারপর প্লেটটা হাতে নিয়ে ওদের খাওয়াতে গিয়েই আমি হেসে ফেললাম, কারণ প্রচণ্ড ঝাল ছিল। এই তো সাধনপুরি রয়েছে, ঠিক আছে যাচ্ছে। সত্যি বলতে মিথ্যা কথা বলার লিমিট সমস্ত ক্রস করে যায় বন্ধুদের সঙ্গে থাকলেই। আর কে কে আমার মতো এরকম বন্ধুদের সঙ্গে থেকে মিথ্যা কথা শুনেছো বা দেখেছো বা মিথ্যা কথা বলার সম্মুখীন হয়েছো, শেয়ার করো। চাঁদু তো পাশে বসে ওর বাবার সঙ্গে ডাইরেক্ট কত বড় মিথ্যা কথা বলে দিল। আর ললিপপটা আমি খাচ্ছিলাম, বেশ ভালোই ছিল, কিন্তু সসটা সত্যিই অনেক ঝাল ছিল। এরপর আর কি অনেক দিন পর আমরা 4 বন্ধু এক জায়গায় হয়েছিলাম। আর সুখ দুঃখের কথা কইবো না তাই কোনো দিন হয়। মানে এই যে 2-3 মাসের যা জমানো কথা ছিল সমস্ত কথা এই আমাদের বার্থডে সেলিব্রেশনের দিনেই শেয়ার হয়ে গিয়েছিল। মানে সত্যি বন্ধু হাতে গুনে পাওয়া বেশ মজাদার। 1000টা বন্ধু থাকার চেয়ে 2-4টে বিশ্বস্ত বন্ধু থাকা এনাফ। বন্ধুদের সঙ্গে থাকবে আড্ডায় আর কি হবে না, বন্ধুদের রোস্ট হবে না তাই কোনো দিন হয়? তো দেখো, চাদুর কানের খোল দেখা যাচ্ছে চাদু। এই ছিল আমাদের বার্থডে ভ্লগ কাম রোস্ট। তো শুধু এখানেই শেষ ছিল না, বাড়ি এসে আমরা আবার নিয়ে নিয়েছিলাম ঘুগনি, মুড়ি, চপ থেকে শুরু করে সালাড সমস্ত কিছু নিয়ে পার্টি এনজয় করেছিলাম। সেই দিনটা সত্যি খুব ভালো ছিল। থ্যাংক ইউ সমস্ত বন্ধুদের এত সুন্দর আমাকে একটা দিন উপহার দেওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।